তুমি কি জানো তোমার এই মুহূর্তে যে চিন্তাটা মাথায় চলছে সেটাই ঠিক করে দিচ্ছে তুমি আগামীকাল দরিদ্র থাকবে নাকি ধনী হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, তোমার মানসিকতাই তোমার ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সেই মানসিকতা পরিবর্তন করতে প্রস্তুত নাকি আজীবন একই জায়গায় আটকে থাকবে? আজ আমি তোমাদের সাথে এমন এক যাত্রার গল্প বলবো যেখানে একটা সাধারণ মানুষ শুধুমাত্র তার চিন্তাভাবনা পরিবর্তন করে ৩০ দিনে তার পুরো জীবন বদলে ফেলেছে। কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্ন করতে দাও। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন একই পরিবারের দুই ভাই একই শিক্ষা পেয়ে একই পরিবেশে বড় হয়েও একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠে আর আরেকজন সারা জীবন চাকরির পেছনে দৌড়ায়? কেন একই কলেজের দুই বন্ধু একই সাবজেক্ট পড়েও একজন লাখ টাকা আয় করে আর আরেকজন ১৫,০০০ টাকার চাকরি নিয়ে সন্তুষ্ট থাকে? উত্তর একটাই, মানসিকতা, মাইন্ডসেট। দেখো, আমাদের দেশের 80% মানুষ একটা ভয়াবহ সমস্যায় ভুগছে। তারা ভাবে যে আমি গরিব পরিবারের ছেলে, আমার পক্ষে ধনী হওয়া সম্ভব না, অথবা আমার কাছে পুঁজি নেই তাই ব্যবসা করতে পারবো না, কিংবা আমার বাবা মা চাকরিজীবী তাই আমিও চাকরি করব। এই যে চিন্তাগুলো, এগুলোই তোমাকে আজীবন দরিদ্র রাখে। এই চিন্তাগুলোই তোমার সবচেয়ে বড় শত্রু। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমরা এই সীমিত চিন্তাগুলোকে আমাদের পরিচয় বানিয়ে ফেলি। আমরা বলি, আমি তো মধ্যবিত্ত পরিবারের ছেলে, যেন মধ্যবিত্ত হওয়াটা কোনো অপরাধ, যেন গরিব পরিবারে জন্মানো মানেই আজীবন গরিব থাকা। আজ আমি তোমাদের রহিমের গল্প বলবো। রহিম পুরান ঢাকার একটা ছোট্ট বস্তিতে থাকে। বাবা রিক্সা চালায়, মা কাজের বুয়া। 5 ভাই বোনের মধ্যে সে তৃতীয়। এসএসসি পাশ করার পর আর পড়াশোনা করতে পারেনি। 18 বছর বয়স থেকে নানান কাজ করছে। গার্মেন্টসে কাজ করেছে, দোকানে কাজ করেছে, এমনকি ইট ভাটাতেও কাজ করেছে। 25 বছর বয়সে রহিমের মাসিক আয় ছিল মাত্র 12,000 টাকা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে ভাবত, আমার ভাগ্যে শুধু কষ্ট লেখা আছে। প্রতিদিন অফিসে যাওয়ার পথে সে ধনীদের গাড়ি দেখে ভাবত, এইসব আমার জন্য না, আমি তো গরিব ঘরের ছেলে। কিন্তু একদিন একটা ঘটনা রহিমের জীবন বদলে দিল। সেদিন রহিম অফিস থেকে ফেরার পথে দেখল, তার এলাকার একটা ছেলে নতুন মোটরসাইকেল কিনেছে। সেই ছেলেটা রহিমের চেয়ে 2 বছরের ছোট, একই এলাকার, একই রকম পরিবার থেকে, কিন্তু সে এখন মাসে 50,000 টাকা আয় করে। রহিম তার কাছে গেল, জিজ্ঞেস করল, ভাই তুমি কি করো? ছেলেটা বলল, ভাই আমি অনলাইনে কাজ করি, ফ্রিল্যান্সিং। রহিম বলল, কিন্তু আমি তো কোনো স্কিল জানি না। ছেলেটা হেসে বলল, ভাই আমিও 1 বছর আগে কিছুই জানতাম না, কিন্তু পার্থক্য হলো আমি ভেবেছিলাম আমি পারবো, আর আপনি ভাবেন আপনি পারবেন না। সেই রাতে রহিম ঘুমাতে পারল না। সে ভাবল, সত্যি কি আমার চিন্তা ভাবনা আমাকে আটকে রেখেছে? এখানেই মানুষ ভুল করে। আমরা মনে করি যে আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, কিন্তু আসল সত্য হলো আমাদের চিন্তা ভাবনাই আমাদের পরিস্থিতি তৈরি করে। রহিম সিদ্ধান্ত নিল, সে তার মানসিকতা পরিবর্তন করবে। কিন্তু কিভাবে? প্রথমে সে তার নেতিবাচক চিন্তাগুলো চিহ্নিত করল। আমি গরিব, আমি পারবো না, আমার ভাগ্যে নেই, এই চিন্তাগুলোকে সে লিখে ফেলল একটা কাগজে। তারপর সে প্রতিটা নেতিবাচক চিন্তার বিপরীতে একটা ইতিবাচক চিন্তা লিখল। আমি গরিবের জায়গায় লিখল, আমি অভিজ্ঞতা সম্পন্ন এবং কঠিন পরিশ্রম করতে জানি। আমি পারবো না এর জায়গায় লিখল, আমি শিখতে পারি এবং নতুন স্কিল অর্জন করতে পারি। কিন্তু আসল বিষয় হলো, রহিম শুধু চিন্তা পরিবর্তন করেনি, সে কাজ শুরু করেছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতো, আমি একজন সফল উদ্যোক্তা, আমি অন্যদের জীবনে মূল্য সংযোজন করি, আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি। প্রথম সপ্তাহে রহিম মনে মনে ভাবল, এগুলো শুধু কথার কথা, কিন্তু আস্তে আস্তে সে লক্ষ্য করল তার আচরণ পরিবর্তন হচ্ছে। আগে যেখানে সে সমস্যা দেখত, এখন সেখানে সে সমাধান খোঁজে। আগে যেখানে সে বলতো এটা সম্ভব না, এখন সে বলে কিভাবে এটা সম্ভব হতে পারে। দ্বিতীয় সপ্তাহে রহিম ইউটিউবে ফ্রিল্যান্সিংয়ের ভিডিও দেখতে শুরু করলো। আগে সে এই সময়টাতে টিভিতে নাটক দেখত, কিন্তু এখন সে বুঝতে পেরেছিল যে ধনী মানুষেরা বিনোদনের চেয়ে শিক্ষাকে বেশি গুরুত্ব দেয়। তৃতীয় সপ্তাহে রহিম নিজেকে প্রশ্ন করতে শুরু করলো, আমি কিভাবে অন্যদের সাহায্য করতে পারি, আমার কি কি যোগ্যতা আছে? সে আবিষ্কার করলো যে সে খুব ভালো কথা বলতে পারে, মানুষের সাথে সহজেই মিশতে পারে, তার হাতের লেখা সুন্দর। এই সাধারণ স্কিলগুলোই হতে পারে তার সম্পদ। চতুর্থ সপ্তাহে রহিম একটা ছোট প্রজেক্ট নিল, একটা স্থানীয় দোকানের জন্য ফেসবুক পেজ বানানো। মাত্র 500 টাকা ফি, কিন্তু এই 500 টাকা তার জীবনের সবচেয়ে মূল্যবান 500 টাকা ছিল, কারণ এটা তাকে প্রমাণ করে দিয়েছিল যে সে পারে।
পঞ্চম সপ্তাহে রহিম আরও 2টো প্রজেক্ট নিল, ষষ্ঠ সপ্তাহে 4টা, সপ্তম সপ্তাহে 8টা। 1 মাস পর রহিমের অবস্থা কি হয়েছিল? তার মাসিক আয় হয়েছিল 25,000 টাকা, দ্বিগুণ। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছিল তার মানসিকতায়। আগে যে রহিম ভাবত আমি পারবো না, এখন সেই রহিম ভাবে আমি কিভাবে পারবো। আগে যে রহিম সমস্যার মধ্যে আটকে থাকত, এখন সে সমাধানের দিকে এগিয়ে চলে। আগে যে রহিম অন্যদের সফলতা দেখে হিংসা করত, এখন সে তাদের কাছ থেকে শিখতে চায়। এখন তুমি হয়তো ভাবছো এটা তো একটা গল্প, আমার ক্ষেত্রে কাজ করবে কি? শোনো, আমি তোমাকে একটা সত্য কথা বলি। তুমি যদি আজ থেকে তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো, তাহলে 30 দিনের মধ্যে তুমি পরিবর্তন দেখতে পাবে। কিন্তু শর্ত হলো, শুধু ভাবলেই হবে না, কাজ করতে হবে। ধনী মানসিকতার মানুষেরা কি করে? তারা সুযোগ খোঁজে সমস্যার মধ্যেও। গরিব মানসিকতার মানুষেরা কি করে? তারা সমস্যা খোঁজে সুযোগের মধ্যেও। ধনী মানসিকতার মানুষেরা বিনিয়োগ করে নিজের শিক্ষায়, গরিব মানসিকতার মানুষেরা সময় নষ্ট করে অর্থহীন বিনোদনে। ধনী মানসিকতার মানুষেরা নিজের দায়িত্ব নেয়, গরিব মানসিকতার মানুষেরা অন্যদের দোষ দেয়। এখন তুমি কোন দলে থাকবে? তোমার মানসিকতা পরিবর্তনের জন্য আমি তোমাকে একটা 30 দিনের চ্যালেঞ্জ দিচ্ছি। প্রথম সপ্তাহ, প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি একজন ধনী এবং সফল মানুষ, আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি। এটা শুনতে হাস্যকর লাগতে পারে, কিন্তু এটাই তোমার অবচেতন মনকে নতুন বার্তা দেবে। দ্বিতীয় সপ্তাহ, প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের স্কিল ডেভেলপমেন্টে সময় দাও। ইউটিউবে ভিডিও দেখো, অনলাইন কোর্স করো, বই পড়ো, যা কিছু তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তৃতীয় সপ্তাহ, একটা ছোট প্রজেক্ট শুরু করো। হতে পারে একটা অনলাইন সার্ভিস, একটা ছোট ব্যবসা, বা তোমার স্কিল দিয়ে অন্যদের সাহায্য করা। চতুর্থ সপ্তাহ, তোমার প্রজেক্ট থেকে প্রথম আয় করার চেষ্টা করো, হোক সে 100 টাকা বা 1000 টাকা। গুরুত্বপূর্ণ হলো তুমি প্রমাণ করো যে তুমি পারো। কিন্তু মনে রাখো, এই যাত্রাটা সহজ নয়। তোমার আশেপাশের অনেকেই তোমাকে নিরুৎসাহিত করার চেষ্টা করবে। তারা বলবে, ছেড়ে দাও, এসব তোমার জন্য না। তারা বলবে, বাবার মতো চাকরি করো, নিশ্চিত জীবন। কিন্তু তুমি মনে রেখো, যারা তোমাকে ছোট স্বপ্ন দেখতে বলে, তাদের নিজেদের স্বপ্নও ছোট। যারা তোমাকে নিরাপদ পথে চলতে বলে, তারা নিজেরাই জীবনে ঝুঁকি নিতে ভয় পায়। তোমাকে একা চলতে হবে, কিন্তু একা মানে দুর্বল না। একা মানে হলো তুমি তোমার জীবনের দায়িত্ব নিয়েছো। ইসলামেও আল্লাহ তাআলা বলেছেন, আর মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। সূরা নাজম 39। তুমি যদি গরিব থাকতে চাও, তাহলে গরিবের মতো ভাবো। আর যদি ধনী হতে চাও, তাহলে ধনীর মতো ভাবো। তুমি যদি সীমিত জীবন চাও, তাহলে সীমিত চিন্তা করো। আর যদি অসীম সম্ভাবনার জীবন চাও, তাহলে অসীম স্বপ্ন দেখো। আজ থেকেই শুরু করো। আজ থেকেই তোমার পুরানো পরিচয় ছেড়ে দাও। তুমি আর সেই মানুষ নও যে বলে আমার পক্ষে সম্ভব না। তুমি এখন সেই মানুষ যে বলে আমি কিভাবে এটা সম্ভব করব। তুমি আর সেই মানুষ নও যে অন্যদের সফলতা দেখে হিংসা করে। তুমি এখন সেই মানুষ যে অন্যদের সফলতা দেখে অনুপ্রেরণা নেয়। তুমি আর সেই মানুষ নও যে ভাগ্যের উপর নির্ভর করে। তুমি এখন সেই মানুষ যে নিজের ভাগ্য নিজেই তৈরি করে। রহিমের গল্প মিথ্যা না, আমি তোমাকে তার সত্যিকারের যোগাযোগও দিতে পারি। কিন্তু গুরুত্বপূর্ণ হলো তুমি রহিম হয়ে ওঠো। তুমি তোমার নিজের সফলতার গল্প লেখো। 6 মাস পর যখন তুমি তোমার স্বপ্নের জীবনযাপন করবে, তখন তুমি নিজেই বুঝবে যে সবকিছু শুরু হয়েছিল তোমার মানসিকতা পরিবর্তন করা থেকে। মনে রাখো, সফলতার জন্য তোমার দুর্দান্ত আইডিয়া লাগবে না, তোমার 1000 টাকা পুঁজি লাগবে না, তোমার উচ্চ ডিগ্রি লাগবে না। তোমার শুধু লাগবে ধনী মানসিকতা, লাগবে কাজ করার মানসিকতা, লাগবে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার মানসিকতা। আর এই মানসিকতা তুমি আজ থেকেই গড়ে তুলতে পারো, এখনই পারো। তাহলে আর দেরি কেন? আজ থেকেই শুরু করো তোমার নতুন জীবন। আজ থেকেই শুরু করো তোমার ধনী মানসিকতার যাত্রা। এই ভিডিওটা যদি তোমার মনে একটুও প্রভাব ফেলেছে, যদি তুমি সত্যিই পরিবর্তন আনতে চাও, তাহলে এখনই লাইক বাটনে ক্লিক করো, কমেন্টে লেখো আমি প্রস্তুত, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো, যাতে আরও এরকম অনুপ্রেরণামূলক ভিডিও তুমি প্রথম পেতে পারো। আর যদি তুমি আজ থেকে তোমার জীবন পরিবর্তনের যাত্রা শুরু করো, তাহলে 6 মাস পর ফিরে এসে এই কমেন্ট বক্সে তোমার সফলতার গল্প শেয়ার করো। আমি অপেক্ষায় থাকবো তোমার সুখবর শোনার জন্য। মনে রাখো, তুমি অসাধারণ, তুমি অসীম সম্ভাবনার অধিকারী। শুধু প্রয়োজন তোমার মানসিকতাকে তোমার স্বপ্নের সাথে মিলিয়ে দেওয়া। আজ থেকেই হয়ে ওঠো সেই মানুষ যে তুমি হতে চাও। আজ থেকেই শুরু করো তোমার ধনী মানসিকতার যাত্রা। ধন্যবাদ, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অনুপ্রেরণা নিয়ে।